नमस्कार बंधुरा वेलकाम टू दीपास होम किचेन गोवालपाड़ा। दीपार होम किचेन गोवालपाड़ाয় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো লাল লাল করে রুই মাছের ঝাল আলু আর শোলা কচু দিয়ে। তো এখানে দেখো আমি দুটো ছোট সাইজের রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো আমি ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। নুন হলুদ লাগিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তেল আমি গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো একে একে আমি তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না, মাছগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নেব। ছোট মাছ দিয়ে মাছের ঝাল খেতে খুবই কিন্তু ভালো লাগে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমি মাছগুলো এক করে সব মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে নিয়েছি আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা কচুগুলো। তো কচুগুলো আমি তেলের মধ্যে অল্প ভেজে নেব নেড়ে চেড়ে। তো দেখো আমার কচুগুলো ভাজা হয়ে গেল। ভেজে আমি এটাকে উঠিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিব আবারও তেল, দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিব একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে অল্প ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম অল্প করে শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টও কিন্তু অতটাই ভালো হবে। এখানে আমি অল্প টাইম মশলাটা কষিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে অল্প ঢেকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ঢাকিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখো মশলাটার থেকে খুব ভালো করে তেল বেরিয়ে এসেছে। মশলাটা খুব ভালো করে কষে গেছে। মশলা থেকে যখনই তেল বেরিয়ে আসবে ভেবে নেবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে কিছু সময় ফুটে গেলে দিয়ে দিব সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো আর কচুর টুকরোগুলো দিয়ে কিছু সময় ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছ দিয়ে বেশি সময় ফুটাবো না। মাছ দিয়ে প্রায় 5-10 মিনিট ফুটিয়ে নিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিব। স্টিমার বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর একটা করে সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা সাবস্ক্রাইব করা হয় না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।